প্রায় মাঝামাঝি সময়ে এসেও সাপ্তাহিক ছুটি ছাড়া তেমন জমে উঠতে পারছে না আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পৌষের শীত আর ছুটির দিন হওয়ায় শনিবার কিছুটা বেড়েছে দর্শনার্থী, তাতেও মন ভরছে না দেশ বিদেশের স্টল মালিকদের। এই যেমন মেলায় আসা ক্রেতাদের মধ্যে অনেকেই এসেছেন কেনাকাটার জন্য, আবার কেউ কেউ এসেছেন ঘুরে দেখতে। সব মিলিয়ে মেলায় থাকা হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। সেক্ষেত্রে খাবারের দোকানগুলোর দিকেই ঝোঁক বেশি দর্শনার্থীদের। প্রতিদিন লাখ লাখ টাকার বেচাকেনা হচ্ছে খাবারের দোকানগুলোতে। জি, আমি আসলে আসছি কিছুক্ষণ হলো। আমার তো একটা প্ল্যানিং আছে যে 2-3 ঘন্টা ঘুরবো। তো যদি ঘুরি তাহলে তো একটু ক্ষুধা লাগবে, এই জন্য খাবারের হোটেলে আসা। মেলা যারা আসছে আগত দর্শক, এদের চেতে কেনাকাটার চেতে খাবারের দোকানে ভিড়টা বেশি হচ্ছে, কারণ আমাদের এখানে দিচ্ছে আকর্ষণীয় সব সুস্বাদু খাবার। আমাদের এখানে প্রতিদিন 5-7 লাখ টাকা, এভারেজ 5-7 লাখ টাকা মেবি থাকে। এদিকে প্রতিবারের মতো এবারও মেলায় পণ্যের নতুনত্ব নিয়ে ক্রেতাদের অভিযোগ, বেশিরভাগ পণ্য যেমন গতানুগতিক সব বাজারেও যেমন পাওয়া যায় সেই পণ্য এখানেও মিলছে, তবে দাম তুলনামূলক বেশি। এ ব্যাপারে বিক্রেতারা বলছেন, ক্রেতাদের এই অভিযোগ পুরোপুরি সত্য নয়। এখানে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো আসলে সচরাচর আমরা বাইরেও দেখছি, বাট বাইরের থেকে এখানে কিন্তু দাম অনেক বেশি তুলনামূলক। তারপরেও আসলে মেলা মানে একটা উৎসবমুখর পরিবেশ, যে কারণে আমরা সবাই আসছি। ক্রেতাদের সম্পূর্ণ অভিযোগটা আসলে আমি সত্য বলবো না, ঠিক আছে, আংশিক কিছুটা সত্য, যেমন কিছু জায়গায় আছে, তবে সবগুলো দোকানগুলোতে এবারের বাণিজ্য মেলা জমজমাট হয়েছে এবং এইবারের বাণিজ্য মেলার প্রোডাক্টগুলো সবসময় আমরা মনে করি খুব বেস্ট একটা প্রোডাক্ট এখানে আছে। মেলায় বিদেশি পণ্যের প্রতি ক্রেতাদের ঝোঁক একটু বেশি। তারা বলছেন, সারা বছর এসব পণ্য বাজারে তেমন একটা পাওয়া যায় না। এখানে যে পণ্য বা এখানে যে সামগ্রী আছে সবই বিদেশি পণ্য। এগুলো আমাদের স্থানীয়, সাধারণত আমাদের ঢাকার সব অন্যান্য মার্কেটে অ্যাভেলেবেল না। এটা একমাত্র বাণিজ্য মেলায় পাওয়া সম্ভব। 1 মাসের এ মেলায় যত দিন যাচ্ছে দেশি বিদেশি পণ্য ঘিরে ক্রেতা সমাগম বাড়ছেই। আর বেচাকেনার বিষয়ে বিক্রেতারা বলছেন, সময় যত যাবে বিক্রি তত বৃদ্ধির আশা তাদের। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা।